বিয়ের ৫ বছরে বাচ্চা না হয় আমার স্বামীকে আবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আমার শাশুড়ি। নিজের স্বামীকে অন্য কারো কীভাবে হতে দিব? বাচ্চা হয় না বলে স্বামীও অনেক ডাক্তারের কাছে নিয়ে যায় আমাকে। কোনো রকম শারীরিক সমস্যা নেই। এই সময় আমার স্বামীও তার মায়ের কথায় বিয়ের জন্য পাগল হয়ে যায়। আমাকে আমার বাবা অসুস্থ এই মিথ্যা কথা বলে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আর যেদিন পাঠায় তার পরের দিনই ছিল আমার স্বামীর দ্বিতীয় বিয়ে। এদিকে আমার আম্মা বলেন, শোন মা, এদিকে একদল বেদের দল এসছে। বেদেরা অনেক কিছু জানে, চল শেষ চেষ্টা করে দেখি। আমিও রাজি হয়ে যাই। পরের দিন গেলাম বেদের দলের ঘাটে। বেদের সর্দার বলেন, বাচ্চা হবে, তবে কঠিন এক সাধনা করতে হবে। আমি যদিও এসব ঝাড়ফুঁকে বিশ্বাস করি না, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? আমার আম্মা বলেন, কি কি লাগবে? সর্দার বলল, আমরা বিভিন্ন ঘাটে গিয়ে নৌকা ভিড়াই, রাত বেরাতে অনেক কিছু আমাদের চোখে পড়ে, আমরা জিন দিয়ে চিকিৎসা করব। আম্মু বলেন, আপনার কি কি লাগবে আমাকে শুধু বলুন। তখন তিনি বললেন, জিনকে খুশি করার জন্য একটা সাদা মুরগি, ৫ কেজি মিষ্টি আর একটা ছাগল আনতে হবে। পরের দিন আম্মু সবকিছু নিয়ে আবার যান সর্দারের কাছে। তার মতো সে তার চিকিৎসা শুরু করে। আম্মা বাড়ি চলে আসেন। এদিকে জিন হাজির করে আমার চিকিৎসা শুরু করা হয়। সর্দার পরের দিন ডেকে আমাকে একটা আয়না দিয়ে বলেন, এটা তোর বালিশের নিচে রাখবি। টানা ৩ দিন সহবাস করে রাতে তোর সবচেয়ে প্রিয় পালিত মুরগি ৩টা তোর বাড়ির পেছনে ঝুপিয়ে দিয়ে আসবি। পেছনে যাই হয়ে যাক না কেন ফিরে তাকাবি না কিন্তু। সপ্তাহের ভেতরই সুখবর পাবি। তবে বাচ্চা হওয়ার আগ অবধি একটা তাবিজ তোর পড়তে হবে। আমি খুশি মনে আম্মুকে বলি, এবার তো ফিরে যেতে হবে ও বাড়িতে। আম্মা বলেন, তুই আজই যা। তা হয় আমাকে ফোনে বলবি, আমি সর্দারের সাথে কথা বলবো। আমার কথা শুনে আমিও খুশি মনে ব্যাগ গুছিয়ে শ্বশুর বাড়ির পথে রওনা দিলাম। শ্বশুর বাড়ি আসা মাত্রই শাশুড়ি বাড়িতে ঢুকতে দিতে চাইল না। আমি রেগে গিয়ে একরকম জোর করিয়ে বাড়িতে ঢুকলাম। আমার সাজানো ঘরটাতে অন্য আরেকজন মহিলা আমার স্বামীর সাথে বসে গল্প করছে। আমাকে দেখে দুইজন উঠে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে বলি, এসব কি? আমার স্বামী সেদিন বলে, আমি বিয়ে করেছি, আমারও তো ভবিষ্যতের কথা ভাবতে হবে, তুমি তো বাজা মেয়ে মানুষ। এই কথায় তার পায়ে পড়ে আমি কান্না করতে থাকি। আমার ছোট ভাই বলে, বুবু চলো ফিরে যাই, কিন্তু আমি অধিকার ছেড়ে দিতে রাজি নই। আমার কান্নাকাটিতে স্বামীর মন গড়ল। সে বলল, তুমি তাহলে বাড়ির অন্য রুমে থাকবে, আমি দুই বউকেই সময় দিব, যেহেতু তার সঙ্গ আমার লাগবে তাই রাজি হলাম। এক কান্নাকাটির পরে আমার জায়গা হলো গেস্ট রুমে। ৩ রাতের জন্য স্বামীর সাথে মিলনের ইচ্ছে জানালাম, তবে কি কারণে সেটা বললাম না। নতুন বউ দেখতে সুন্দর হলেও বড্ড অহংকারী ছিল। রাতে স্বামীকে আমার রুমে ডাকলাম, সে আসলো। আমি বালিশের নিচে আয়নাটা রেখে তার সাথে সঙ্গমে লিপ্ত হলাম। কি যে ভালো লাগছিল সেদিন। স্বামীও পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়ে। আমি তখন গোসল করে আমার পালা মুরগি নিয়ে বাড়ির পেছনে যাই। আমি মুরগিটা বাড়ির পেছনের জঙ্গলে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ির পথে আসছিলাম। যদিও বাড়ি থেকে ঝোপের দূরত্ব খুব একটা বেশি ছিল না, কিন্তু তারপরেও মনে হয়েছিল রাস্তাটা আমার ১০০ মাইল দূরে যেন। পেছনে তাকানো যাবে না, সর্দার বারবার বলেছিল। আমার পেছনে মনে হচ্ছিল ঝড় উঠেছে। হাড় চাবানোর কর্কশ শব্দ আর একটা পাঠার মতো গন্ধ আসছিল। আমি আয়তল কুস্তি পড়তে থাকি। যত দূর জানা ছিল সব পরে হাঁটতে থাকি, কিন্তু বাড়ি পৌঁছাতে পারছি না। অনেক কষ্টে বাড়ি এসে দরজা লাগিয়ে দিলাম। তারপর আরও ২ দিন একই ঘটনা ঘটলো। তারপর শরীর কেমন জানি লাগলো, ভার হতে লাগলো। স্বপ্নে দেখতাম একটা কালো অবয়ব বলছে, আমার বাচ্চা তোকে দিলাম, তবে অযত্ন হলে নাশ করে ফেলবো সব। ঘুম ভেঙে যেত। ২ দিন পর মাথা ঘুরছিল, খাবার দেখলে বমি লাগতো, কিন্তু টক জিনিস খুব ভালো লাগতো। যে শাশুড়ি আমাকে সহ্য করতে পারতো না, সেই শাশুড়ি আমাকে ডাক্তারে নিয়ে যায়। ডাক্তার বলে আমি মা হতে চলেছি।